নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে শৈলী হোম কিচেনে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে রান্না করব কম মশলায় এবং কম তেলে অতি সাধারণ রুই মাছের ঝোল। এর জন্য আমি কড়াই গরম করে নিয়েছি, এর মধ্যে রান্নার তেল দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা রুই মাছের টুকরোগুলো দিয়ে দিলাম। রুই মাছের টুকরোগুলো এপিট ওপিট করে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। আজকের রান্না অতি সাধারণ হওয়া সত্ত্বেও এই মাছের ঝোল খেতে অসাধারণ লাগে। আপনারা এই মাছের ঝোল এভাবে রান্না করে দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। দেখুন, আমি মাছ উল্টে দিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিলাম। অপর পিঠও এইভাবে আমি ভেজে নেব। মাছ খুব কড়া করে ভাজলে হবে না, মাছ এপিট ওপিট লাল লাল করে ভেজে নিতে হবে। আরেকটি মাছ আমি দিয়ে দিলাম, দিয়ে এই মাছটিও আমি লাল করে ভেজে নেব। আজকের রান্নায় আমি ব্যবহার করেছি কালো জিরে, কাঁচা লঙ্কা, এছাড়াও পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা ও গোটা জিরে, গোটা ধনে। এখানে আমি একটি মাত্র পেঁয়াজ দিয়েছি, দুটি লাল কাঁচা লঙ্কা দিয়েছি, 5-6 কোয়া রসুন দিয়েছি, 1 ইঞ্চি আদা দিয়েছি ও 1 চামচ গোটা জিরে ও গোটা ধনে দিয়েছি। দেখো, আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন ওই তেলের মধ্যে 1 চামচ কালো জিরে দিলাম, একটি কাঁচা লঙ্কা দিলাম আর ওই পেস্ট দিয়ে দিলাম। আবারও বলি, পেস্টের মধ্যে রয়েছে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে, এগুলো দিলাম এবং একটু জল দিয়ে দিলাম। দিয়ে এই মশলাগুলো একটু ভেজে নিয়ে মশলা বাটা জল এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ দিলাম, পরিমাণ মতো হলুদ দিলাম। দিয়ে মাছগুলো ওই মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাগুলো না কষালে ভালো করে মশলার কাঁচা গন্ধ থাকবে এবং এই ঝোল খেতে অত ভালো লাগবে না। দেখো, আমি কম মশলা এবং কম তেলে আমি রান্না করছি। এর জন্য একটু বারবার করে নাড়তে হবে এবং মাঝে মাঝে অল্প একটু জল দিতে হবে। যখন তেল সেপারেট হয়ে আসবে সেই সময়ের মধ্যে আমি উষ্ণ গরম জল দিয়ে দিলাম। এখানে আমি 1 কাপ জল দিয়েছি। এই ঝোল বেশি ঝোল ঝোল ভালো লাগবে না, অল্প ঝোল রাখতে হবে। 1 কাপ জল দিয়ে দিলাম এবং ঢাকা দিয়ে একেবারে লো ফ্লেমে 5 মিনিট রান্না করে নেব। এতে মাছ সিদ্ধ হয়ে যাবে। দেখো, 5 মিনিট পর ফিরে এলাম। ঝোল ফুটছে, আমার মাছগুলো অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এই সময় আমি নামিয়ে অন্য পাত্রে ঢেলে নেবো এবং গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নেব। তোমরাও এইভাবে মাছের ঝোল রান্না করে দেখতে পারো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আজকের রেসিপি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। আজকের রেসিপি যদি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবে এবং শৈলী হোম কিচেন চ্যানেলটি বেল আইকন সমেত সাবস্ক্রাইব করবে। আজকের রেসিপি এই পর্যন্তই। আবার দেখা হবে আগামী পর্বে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।